হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের যে টিউটোরিয়ালটা দেখাবো সেটি হচ্ছে যে কোনো একটা ভিডিওর বা যে কোনো সাইজের ভিডিওকে আপনারা খুব সহজে একটা টুলস ইউজ করে এটাকে কম্প্রেস করতে পারেন, যেখানে আপনার ভিডিও কোয়ালিটি কখনো কমবে না বা লেস হবে না। সেটি কিভাবে? সেটি করার জন্য মূলত আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটির নাম হচ্ছে হ্যান্ডব্রেক। তো আমি গুগলে সার্চ করতেছি হ্যান্ডব্রেক লিখে। তো হ্যান্ডব্রেক লিখে সার্চ করবেন এভাবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু জুম করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে হ্যান্ডব্রেক লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে প্রথমে আপনারা পেয়ে যাবেন হ্যান্ডব্রেক ওপেন সোর্স ভিডিও ট্রান্সকোডার। তো এটি আসলে এমন একটা সফটওয়্যার যেটি আপনার অনেকটা এনকোড করে ভিডিও। তো এটি মূলত আপনার অরিজিনাল যে ফাইল সোর্স বা অরিজিনাল যে ভিডিও, সেটি ইন ডিটেলস নিয়ে সে হচ্ছে জাস্ট ভিডিওটাকে কম্প্রেস করে। দ্যাট মিন্স আপনার 1 GB বা 2 GB ফাইলের ভিডিও বা সাইজের ভিডিওকে সে কম্প্রেস করে অনেকটা অংশেই কমিয়ে নেবে, যেখানে আপনার ভিডিও কোয়ালিটি লেস হবে না। তো আপনারা যেটি করবেন, ডাউনলোড হ্যান্ডব্রেক, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসলে মাত্র 12 MB একটা, এবং এটি ওপেন সোর্স এবং ফ্রি, কমপ্লিটলি ফ্রি। এখানে কোনো প্যাচের কোনো দরকার নাই। আমার এটি ডাউনলোড করা আছে, জাস্ট আপনারা স্টার্ট ডাউনলোড দিয়ে এটি ডাউনলোড শুরু করবেন। ডাউনলোড শুরু হওয়ার পর এটি জাস্ট নর্মাল ওয়েতে ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করাই আছে, তো আমি ওপেন করছি এটি। তো ওপেন করার জন্য এই যে হ্যান্ডব্রেক, আপনারা যেখানে এটি দেখাবেন লোকেশনটা আমার এখানে ডেস্কটপে, তো আমি জাস্ট এটি ওপেন করব। তো ওপেন করা হয়ে গেলে আসলে যে কোনো ভিডিও এখানে আপনারা এনকোড করার থেকে সবথেকে বেটার হয় যেগুলো অনেক বড় বড়, লাইক আমরা মোবাইলে ভিডিও করি বা অ্যাকশন ক্যামেরাতে বা আমরা যেগুলা বলা যায় ডিএসএলআরে যে ভিডিওগুলো করি বা ভিডিও শ্যুট করি, সেগুলো সাইজ দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যায়, 1-2 GB বা তারও উপরে। সেই ভিডিওগুলোকে কনভার্ট করলে এখানে আসলে ভালো রেজাল্ট পাওয়া যায়। ওকে, তো এখানে দেখাচ্ছে যে সোর্স সিলেকশন। তো আমরা কোন ভিডিওটা নিব, কোথা থেকে, সেই সোর্সটা আমি দেখাই দিচ্ছি এখানে। এখানে দেখেন মাই ভিডিও 125 MB। তো এটি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, এটি সময় নেবে একটুখানি। তো স্ক্যান করে এটি আসলে এখানে ইনপুট হিসেবে নিয়ে নিল। এখন আমাদের মূল যে কার্স, আমাদের ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ফার্স্টে এখানে দেখেন যে এটির আসলে আমরা লোকেশনটা দেখিয়ে দেবো যে কোথায় আমরা সেভ করতে যাচ্ছি। তো ব্রাউজে যে জাস্ট আমরা যেটি করব, আমরা লোকেশন তাকে দেখিয়ে দেবো যে কোথায় আমরা এখানে ইনপুট করার পরে আউটপুট হিসেবে ভিডিওটি থাকবে। তো আমি আসলে এই যে ডেমো হিসাবে এটি সেভ করতেছি, এটি সেভ করলাম। ওকে, তো আপনারা ফার্স্টে যেটি করবেন, সামারি থেকে আপনারা এটাকে অবশ্যই এমপি4 সিলেক্ট করে ওয়েব অপটিমাইজড এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার এটা ভিডিওটা ভালোভাবে অপটিমাইজড হবে এবং আসলে রেজুলেশনটা ঠিক থাকবে, কোনো অংশে কমবে না, বরঞ্চ আপনার এটাই সাইজটা কমে যাবে। আর এটি নিচে টিকটা তুলে দিবেন। তো আমার পূর্বের ভিডিওটার সাইজ ছিল, এটা ফুল এইচডি দেখতে পাচ্ছেন, 1920x1080। তো এরপরে আপনারা ডাইমেনশনে চলে যাবেন। এখানে উইডথটা, হাইটটা আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। তো ইউটিউবের জন্য বেটার হয় 720 পিক্সেল, এটা আপনারা রেখে দিতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন কাস্টম সিলেক্ট করলে এই যে টপ বটম এই জিনিসগুলো যেন সব কিছু 0 থাকে, কারণ এখানে আপনার যদি 5 বা 5 দেন উপরে নিচে, তাহলে উপর নিচে থেকে 5 অংশ করে ক্রপ হয়ে যাবে অটোমেটিক। তো এটির দরকার না, অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপরে ফিল্টার অপশনে চলে যাবেন, এখানে তেমন কিছু করার আপনার দরকার নাই। ভিডিওতে চলে যাবেন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটি H.264x264 এটি থাকবে, এবং ফ্রেম রেটটা আপনারা এইটা কমিয়ে 25 করতে পারেন,
বা বাড়াতেও পারেন। আমি 25 রেখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা জিনিস কনস্ট্যান্ট কোয়ালিটি। তো কনস্ট্যান্ট কোয়ালিটিটা এখানে যখন আপনি মাউস ওভারটা রাখবেন, তো সাজেস্টেড ভ্যালুজ আর 18 to 20 ফর স্ট্যান্ডার্ড ডেফিনেশন, ঠিক আছে। তো 18 থেকে 20-এর মধ্যে আপনারা রাখলে এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট আপনাকে দিবে আউটপুট হিসেবে। আর যদি 20 থেকে 23-এর মধ্যে রাখে তাহলে হাই ডেফিনেশন সোর্স হয়ে যাবে। দ্যাট মিন্স এটি হচ্ছে আপনার সাইজটা অনেক সময় বেড়ে যেতে পারে। তো চেষ্টা করবেন 18 থেকে 20-এর মধ্যে রাখার। তো আমি এই মুহূর্তে আসলে এটাকে, তো আমরা আসলে 19 রেখে দেখি এটার কি অবস্থাটা হয়। ওকে, তো এখানে এনকোড প্রিসেট এটি যেমন আছে তেমনই থাক। এরপর অডিওতে যে আপনারা এখানে অডিও যে বিটরেটটা আছে এটি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো আমি আসলে এই মুহূর্তে কমিয়ে দিলাম, কারণ বিটরেটটা আসলে অডিও বিটরেট যত বেশি হবে অডিও কোয়ালিটিটা তত বৃদ্ধি পাবে এবং সেই সাথে আপনার সাইজটাও বেড়ে যাবে। এখানে সাবটাইটেলের চেঞ্জ কিছু নাই, চ্যাপ্টারে যেও এখানে চেঞ্জ কিছু নাই। তো আমরা আসলে এতক্ষণ যে সেটিংটা করলাম সেটি আপনারা এই যে প্রিসেটটা থেকে এখানে অ্যাড করে দিতে পারেন। দ্যাট মিন্স একটা নাম দিবেন, আমি এখানে নাম দিলাম ডেমো, দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে দেখেন যে প্রিসেটে গেলে একদম লাস্টে যে কাস্টম হিসেবে ডেমো হিসেবে আমার প্রিসেটটা সেভ হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা পরবর্তীতে যে কোনো ভিডিওতে জাস্ট প্রিসেটটা দেখাই দিলেই হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে জাস্ট স্টার্ট এনকোড দিলাম আর এনকোডিংটা শুরু হয়ে যাবে। তো এনকোডিংয়ের পরবর্তীতে আমরা দেখব যে কোয়ালিটিটা আসলে কেমন এবং এর সাইজটা আসলে কমেছে কিনা। তো আমি আপনাদেরকে বলেছি যে ভিডিওটা যদি অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় কোয়ালিটিটা অনেকটা কমে যায়, মানে কোয়ালিটিটা ঠিক থাকে কিন্তু সাইজটা কমে যায়। বাট এখানে অনেক সময় ভিন্ন হয়ে যায় কারণ এটির রেজুলেশন অ্যাকচুয়াল আমি একটু দেখাই আপনাদেরকে। প্রপার্টিজ আমার মূল যে ভিডিও সেটি হচ্ছে দেখেন 125 মেগাবাইট, ঠিক আছে। তো এটি হয়তো যত বেশি বড় হবে সেটাকে কম্প্রেস করে তত সাইজটা কমিয়ে আনা যায় কোয়ালিটিটা সেম রেখে। তো এক্ষেত্রে অনেক সময় বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে সাজেশন হিসাবে আমি আগেই বলেছি যে 1-2 জিবির উপরে যেসব ভিডিও আছে সেগুলোকে এখানে কম্প্রেস করলে আপনারা ভালো একটা আউটপুট বা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখানে থেকে স্টার্ট এনকোড দিচ্ছি এবং এটি আসলে একটু সময় নেবে। তো আমি ভিডিওটা হয়তো একটু পজ করে রেখে দেবো কারণ এটি একটু সময় নেবে। তো ভিডিওটা আমি লেন্থি করতে চাচ্ছি না। তো এটি হতে থাক, আমি একটু পরে আপনাদের এনকোডিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট একটু আউটপুটটা আপনাদেরকে দেখাই। তো আমার পূর্বের যে ভিডিও ছিল এটির হচ্ছে প্রপার্টিজে গেলে আমরা দেখতে পাচ্ছি 125 মেগাবাইট এবং এটি ছিল ফুল এইচডি। আমি আপনাদেরকে আরেকটু ইন ডিটেলস দেখাচ্ছি। এই যে ফ্রেম উইথ হচ্ছে 1920 এবং হাইট 1080। ওকে, তো এটি আসলে এনকোড করার পরে আমাদের আউটপুটটা হয়েছে এটি। আমরা একটু ডিটেলসে একটু যাই প্রপার্টিজে, এখানে দেখতে পাচ্ছেন 115 মেগাবাইটে এটি অনেকটা কম্প্রেস হয়ে গেছে এবং এটি ডিটেলসে গেলে দেখতে পারবো এটি 1280 ইন্টু 720। দ্যাট মিনস এটি ফুল এইচডি থেকে আমরা এইচডিতে কনভার্ট করেছি। তো আপনাদেরকে বলেছিলাম আসলে খুব একটা বেটার রেজাল্ট দেয় না যেগুলো আসলে একটু সাইজটা কম, 1 জিবি 2 জিবির উপরে যেগুলো সেগুলো খুব ইজিলি আমরা এটাকে খুব ইজিলি কনভার্ট করতে পারি বা কম্প্রেস করতে পারি উইদাউট কোয়ালিটি লস। ওকে, তো এখন আমরা মূলত দেখব যে আসলে ভিডিওর কোয়ালিটিটা কেমন। তো আমরা প্রথম যে ভিডিও অরিজিনাল ভিডিওটা একটু ওপেন করছি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, তো এই হচ্ছে মূল ভিডিও, ঠিক আছে। তো মূল ভিডিওটার কোয়ালিটি অবশ্য খুব বেশি একটা ভালো না, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, তো মূল ভিডিও এখন হচ্ছে আমাদের কনভার্টেড ভিডিওটা, আমরা একটু কোয়ালিটিটা দেখব, চেক করে দেখবো কি অবস্থা। হ্যাঁ দেখেন একই রকম, কোনো চেঞ্জ নাই, জাস্ট সাইজটা আমাদের কমে গেছে এখানে। তো এইভাবে আসলে যে কোনো ধরনের আপনারা বড় বড় সাইজের ভিডিওকে খুব ইজিলি আপনারা কম্প্রেস করতে পারেন, যেখানে কোয়ালিটিটা 90%ই আসলে
অ্যাকুরেট থাকে বলা যায়। 100% বলাটা ঠিক হবে না, 90% অ্যাকুরেট থাকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং আমাদের পূর্বের যে ইমেজের কোয়ালিটিটা সেম রেখে আমরা কিভাবে ইমেজের সাইজটাকে কম্প্রেস করতে পারি বিভিন্ন গভর্নমেন্ট জবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সেটি টিউটোরিয়ালও আছে। দরকার হলে উপরের কর্নারে আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।